আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছি যে এলেম অর্জনের পাশাপাশি শিষ্টাচারিতা ভদ্রতা রক্ষা করার গুরুত্ব। এ পর্যায়ে আমরা আলোচনা করছি ইবনুল শিহাব জুহরি রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন, তিনি একজন তাবিবিদ্যান, জন্ম 53 হিজরিতে আর মৃত্যু 124 হিজরিতে। তিনি বলেছেন যে কন্যা না আতিল আলিমা, যখন আমরা কোনো আলেমের নিকটবর্তী হতাম, আলেমের নিকটে যেতাম, ফামা নাতা আল্লামু, তার কাছ থেকে এলেম অর্জন করতাম, মিন আদাবিহি, তার শিষ্টাচারিতা থেকে, ভদ্রতা থেকে, আহাব্বু ইলাইনা, আমাদের নিকট এটা অধিক প্রিয় ছিল, মিন ইলমিহি, তার এলেম থেকে যতটুকু শিখছি তার থেকেও। সম্মানিত উপস্থিতি, বোঝা গেল তিনি বলতে চাচ্ছেন আমরা যখন কোনো আলেমের নিকট এলেম শিখতাম, তো এলেম থেকে যতটা শিখতাম তার চেয়ে আমরা বেশি লাইক করতাম, ভালোবাসতাম তার আদাব, শিষ্টাচারিতা, ভদ্রতার থেকে আমরা শিক্ষা গ্রহণ করতাম। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকেও এই বিষয়টা খেয়াল করা উচিত যে আমরা সর্বদাই আদাব, শিষ্টাচারিতা, ভদ্রতা রাখবো, এর পাশাপাশি এলেম অর্জন করব। তার মানে বোঝা গেল সাহাবীরা বা তাবিরা এলেমের আগে বেশি প্রাধান্য দিতেন ওই আলেমের কাছ থেকে আদাব, শিষ্টাচারিতা, ভদ্রতা শিক্ষা নেওয়ার। আল্লাহ তাআলা আমাদেরকেও তাদের অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।